আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা করতে চেষ্টা করব, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, ও আমার প্রিয় সাহাবীরা, ও আমার উম্মতরা, তোমরা যদি অন্যের গুনাহ তোমার কাছে না আনতে চাও, তোমার আমল যদি নষ্ট না করতে চাও, একটি আমল করবা, একটি কাজ থেকে বিরত থাকবা। তোমাদের আমল নয়তো বরবাদ হয়ে যাবে যদি তোমরা এই কাজটি করো। একটি কাজ যদি আমরা করি, আমাদের আমল বরবাদ হয়ে যাবে, আমাদের আমল বরবাদ হয়ে যাবে। কি সেই কাজ? আমরা যে অনেক জায়গায় বসে অনেকের আজ করে অনেক বদনাম করি, গীবত করি, যাকে বলা হয় গীবত। এই ওই লোক উপস্থিতি থাকা না থাকার অবস্থায় আমরা যদি ওই লোকের সম্মানহানি করে, ওই লোকের বদনাম করে, খারাপ কথা বলি, তাকে বলা হয় গীবত। এই গীবত করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলকে বরবাদ করে দিবেন। এই জন্য আমরা গীবত করব না। গীবতকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। গীবতকারীকে আল্লাহ পছন্দ করেন না। আর অন্যের গীবত করবেন, আপনার আমল বরবাদ হয়ে যাবে। দরকার কি? অযথা এগুলো না করে আমরা জিকির করব, আল্লাহর জিকির করব, আল্লাহকে স্মরণ করব। আল্লাহ বলছেন আমাকে যারা স্মরণ করবে, আমি আল্লাহ তাকে রহমত দিয়ে স্মরণ করব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অন্যের গীবত করব না, অন্যের খারাপ কিছু বলবো না, পারলে ভালো বলবো, তাতে সওয়াব আছে। খারাপ যদি বলি, ওই ব্যক্তি খারাপ, ওই ব্যক্তি মুখ খেমুখ, অযথা আমার বলার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। কাজ না থাকলে, কোনো কথা না থাকলে আল্লাহর জিকির করব, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের উপরে দরুদ পাঠ করব, আল্লাহ রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককে আল্লাহর জিকির করার তৌফিক দান করেন। গীবত থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আমিন।